আরজি করের ঘটনা বিরল থেকে বিরলতম। রাজ্য সরকার প্রথম থেকেই দোষীদের সাজা চেয়েছিল। রাজ্য পুলিশ 4 দিনের মাথায় আসল দোষীকে ধরেছিল। সিবিআই এতদিনে সেই একজনকেই মূল অভিযুক্ত করেছে। এতদিন ধরে সিবিআই কি করলো? হাইকোর্ট সিবিআই চেয়েছে, সিবিআই হয়েছে। অন্য জায়গা 3 জনের ফাঁসি হয়েছে। রাজ্যের অ্যাক্টে থাকলে হতো। সিবিআই তাহলে এতদিন কি করলো? বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগদীশপুর বাসস্ট্যান্ডে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে আয়োজিত ইউপিএসসি এবং WBCS এর বিনা ব্যয় কোচিং সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়ে এমন কথাই বলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, সিবিআই এতদিনে যা করেছে রাজ্য পুলিশ 4 দিনে তা করেছে। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, বাংলা থেকে কেন কেউ ডিএম এসপি হবে না? তাই ডোমজুরের জগদীশপুরে ইউপিএসসি এবং WBCS এর ফ্রি কোচিং করানোর ব্যবস্থা করা হলো। তিনি বলেন, এখনো পর্যন্ত 30 জনকে অফলাইনে ক্লাস করানো হবে। ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্লাস। বিখ্যাত শিক্ষকরা এখানে পড়াবেন বলে তিনি জানান। এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, ডোমজুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরজ মোল্লা, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুরজিৎ মুখার্জি, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। একটু উষ্ণ করতালি চাই। গার্গীদা, পুষ্পস্তবক, স্মারক, মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা বরণ করে নেব আমাদের অতিথিদের। আমাদের পঞ্চায়েত উষ্ণ করতালি চাই। উষ্ণ করতালি দিয়ে আমরা একটা সুন্দর ক্ষণের সাক্ষী থাকলাম। আমাদের আমরা কি বলবেন এটা নিয়ে? আমি জানি না কি গেছে কি গেলে তো ভালোই। আজকে গেছিল, তবে তৃণমূলে যে যাচ্ছে একটা দলঘোলা চলছিল, সেটা কি স্পষ্ট? আমি জানি না, বলতে পারবো না এসব ব্যাপার। গেলে ভালো। মুখ্যমন্ত্রীর আহ্বানে তো সবাই যেতে পারে, প্রধানমন্ত্রীর আহ্বানে তো যেতেই পারে। একটা অফিসিয়াল প্রোগ্রাম ছিল তো নিশ্চয়ই, তাহলে অফিসিয়াল প্রোগ্রামে তো সবাই যাবে। অফিসিয়াল প্রোগ্রাম হলে ডাকলে যেতে পারে। তারপর কি আছে না আছে অঙ্ক আমি জানি না, অতটা আমি খবর রাখি না। দাদা মেসেজ কি যাবে আজকে? কিসের মেসেজ? এই তো আজকে 23শে জানুয়ারি, যে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তারই আদর্শে আমরা নিঃসন্দেহে সারা ভারতবর্ষে আমরা তো চলেইছি তার আদর্শ নিয়ে। সেই আদর্শে ভারতবর্ষের মানুষ এগোবে। যারা যুবক আছে তারা সেই মানে এখনকার যুব সমাজ মুঠোফোনেতে বন্দী হয়ে গেছে। তো এখনকার সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে গেছে। মোবাইল ফোন তাতে কি হয়েছে? আমি এটা মনে করি না যে যুব সমাজ তার জন্য খারাপ হয়ে গেছে। না না, জানি আপনি ওটা বললে হবে না। তারাও সবাই জানে, সবাই পড়াশোনা করে। মোবাইল ফোন মানে শুধু কথা বলে না, অনেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস পড়ে, তারা অনেক বড় অনেক সবাইকার পড়াশোনা করে। সেটা তো আমি বলতে পারবো না ইন্ডিভিজুয়ালি কি কতটা জানে। আমি চাইছি তো হওয়া তো, এটা তো মনে হচ্ছে বিরল থেকে বিরলতম ঘটনা। সে তাদের কথা বাদ দিন। সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম থেকেই তার বক্তব্য ছিল দোষীরা সাজা পায়, জাস্টিস ফর আরজি কর। 4 দিনের মধ্যেই যাকে অ্যারেস্ট করেছিল সেই তো একমাত্র কনভিক্টি হয়ে রইল। তা 4 দিনের মধ্যে পশ্চিমবাংলার পুলিশ যা করেছে সেটাই তো ফাইনাল হলো। এতদিন ধরে করে তো সিবিআই কিছু করতেই পারেনি। তো এইটাই যদি স্টেট অ্যাক্টে যদি যদি রাজ্য এটা এই ট্রায়ালে থাকতো, যেমন 3টে আগে দেখেছেন আপনারা ফাঁসি হয়েছে, ইমপ্রিজন হয়েছে, সেটা এর ক্ষেত্রেও হতো। সিবিআই হওয়ার জন্য হলো না। হাইকোর্টের ডিরেকশনে সিবিআই হয়েছে, তাতে হলো না। সিবিআই তো নতুন কিছু করতে পারলো না রে বাবা। এটা আপনি বলছেন, আমি তো বলতে পারবো না। আপনাকে যদি মনে হয় অধরা হয়েছে, তা আপনি নিজে কেন যাচ্ছেন না সিবিআইয়ের কাছে? তাদের নামগুলো বলে দিচ্ছেন না কেন? আপনি এত জানেন, এত এভিডেন্স আছে, আপনি তো বলছেন, জানছে বলে দিন, সিবিআই তাদের অ্যারেস্ট করবে।
কোচিং সেন্টার ভীষণ ভালো হয়েছে, বক্তৃতা তো বললাম, শুনলে তো। যার চিন্তা ভাবনাতে আজকে ভারতবর্ষের ফিলসফি দাঁড়িয়ে আছে স্বামী বিবেকানন্দ, যার চিন্তা ভাবনাতে আজাদ হিন্দ ফৌজ করেঙ্গে और মরেঙ্গে, সেই দুই ব্যক্তিকে জন্মদিনে কি ন্যাশনাল হলিডে করা যায় না? মোদীজি একটু চিন্তা করবেন কিন্তু এটা নিয়ে। ধন্যবাদ। শামসুল আলম তরফদার, জয়ন্ত পণ্ডিত, তাদেরকে মঞ্চে ঢেকে দিচ্ছি। শামসুল আলম তরফদার, জয়ন্ত পণ্ডিত, জেলা পরিষদ সম্পদ মাইতি।